এই যে গাঁজা মদ চুয়ানি এগুলি খাবার দিতে হবে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হলো মন দেওয়া। তোর জন্য এতটাই পাগল সে যে রাজু আমার চোখের দিক তাকা কখনো কথা বলেনি। তোমার বিশ্বাস হচ্ছে না? আমি আমার ভাই ফোন দিচ্ছি, আমার ভাই আসুক, তুমি আমার ভাইয়ের সাথে কথা বলো, তাহলে তোমার কোনো সমস্যা নেই। তাহলে আমি ফোন দিচ্ছি আমার ভাইকে। ধান মেলাই পাবন একে আমি ফোন দিল আবার বড় ভাইয়ের ফোন হঠাৎ। হ্যালো, হ্যাঁ বড় ভাই বলেন। ভাই আমি তো একটু ব্যস্ততার মধ্যে আছি, এই যে ধানের ভুঁই দেখতে আসছি, কিছু বলবেন ভাই? ও মিমের সাথে কথা হয়েছে ভাই? তাড়াতাড়ি আসো ভাই। এটা ভাই আমি এখনই আসতেছি ভাই, আমি আসতেছি ভাই, আমি আসতেছি ভাই, আমি আসতেছি ভাই। ভাই কি হয়েছে মিম ভাই? মিম আছে, মিম এখানে আছে, মিম এখানে আছে। থাকবেন ভাই, মিমের সাথে কি কথা হয়েছে বলেন। আমি আমি সব কিছু রাজি ভাই ওর জন্য। আপনি মিমের সাথে দেখা করতে আসছেন ভাই, আমি খুব খুশি হয়েছি ভাই। আচ্ছা মিম আছে, মিমের সাথে কথা বলতেছি। মিম, জি ভাইয়া বলেন। তো ফোন দিয়ে ডেকে নিয়ে আসলাম। তা তুমি যে শর্তগুলো বলছো, তোমার সামনে রাজুকে আবার জিজ্ঞেস করে রাজু কি বলে দেখি। যদি শর্ত মানে তাহলে তোমাদের কাজটা আমি করে দেবো। শুনি রাজু, অনেক কষ্ট করে মিমেকে আমি রাজি করাইছি, আর মিমের সব শর্ত কিন্তু তোকে মানতে হবে। এই যে গাঁজা মদ চুয়ানি এগুলি খাবার দিতে হবে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হলো মন দেওয়া ভালোবাসতে হবে। মিম, নেশা কেন? আমি তোমার জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করে দিতে পারি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর শুধু তোমার জন্য আমি ভাইয়ের সব শর্ত মানতে রাজি আছি। তুমি যখন সবকিছু মেনে নিছো, আমার তাহলে আর কোনো আপত্তি নেই। আমি শুধু এটুকুই চাওয়া ছিল আমার, তুমি যদি এটুকু পূরণ করতে বলছো, আলহামদুলিল্লাহ আমি তোমারই হয়ে গেলাম আজকে। শোনো মিম, তোমার ভাইয়াক আমার দোকানে দেখা করতে বলবা। তোমার আর রাজুর বিয়ের বিষয় নিয়ে আমি ফাইনাল কথা বলবো তার সাথে। শুনেক ভাই রাজু, হ্যাঁ ভাই বলেন। আমি তো তোর জন্য অনেক কিছুই করলাম, মিমেক রাজি করলাম, তুই আর নেশা পানি করিসনি, ভালো মতো চল। দেখ বাপের একটা সম্মান আছে, শুধু আমার ভাইকে বলছি না, আপনাদের উদ্দেশ্য বলছি। আপনার ছেলে কাদের সাথে চলছে, কার সাথে চলাফেরা করতেছে। নেশা খুব খারাপ জিনিস। নেশার ভিতরে দেখলেন আমাদের নাটকের বিষয়ে বড় ভাইকে পর্যন্ত ছাড় দেয় না, মারধর করে, সংসারে অশান্তি করে। আবার এই নেশাখোর ছেলেদের সাথে কোনো মেয়ের বাপি মেয়ে দিতে চায় না। আপনাদের পরিবারে যাদের ছোট ভাই আছে তাদের প্রতি সবাই খেয়াল রাখবেন, দেখবেন তারা সঠিক মতো পড়াশোনা করছে কিনা, বা কোনো জায়গায় আড্ডা দিচ্ছে কিনা। বাজে আড্ডা থেকে দূরে রাখুন, তাহলে জীবনটা সার্থক হবে আমাদের। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।